রাতটা ছিল অদ্ভুত নীরব, চারদিকে গভীর অন্ধকার। শুধু দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসছিল ধীর কণ্ঠে তিলাওয়াতের শব্দ। ক্লান্ত এক মানুষ জানলার পাশে বসেছিল, চোখে অশ্রু আর মনে অজস্র চিন্তা। জীবনটা যেন এক অদৃশ্য বোঝা হয়ে উঠেছিল তার কাছে। দিনের পর দিন চেষ্টা করেও সে কিছুই ঠিকমতো করতে পারছিল না। কাজের জায়গায় ব্যর্থতা, পরিবারে অশান্তি, নিজের ভিতরে এক অজানা শূন্যতা, সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল এই পৃথিবীর কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না। হঠাৎ তার মনে পড়ল, শেষ রাতে আল্লাহর কাছে করা দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, উজু করল। ঠান্ডা পানির স্পর্শে তার ক্লান্ত শরীর যেন একটু শান্ত হলো। তারপর সে সেজদায় লুটিয়ে পড়ল। তার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে অশ্রু ঝরছিল থেমে থেমে। সে কিছু চাইল না দুনিয়ার কোনো বড় জিনিস, শুধু বলল, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ঠিক করে দাও, আমাকে তোমার দিকে ফিরিয়ে নাও, আমার জীবনটা সহজ করে দাও। চারদিকে তখন নিস্তব্ধতা, শুধু তার কান্নার শব্দ আর হৃদয়ের গভীর আরতি। এটাই ছিল তার দোয়া। অনেকক্ষণ পর সে উঠে বসল। তার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সমস্যাগুলো তখনও ছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে একা নয়, কেউ একজন তার কথা শুনেছে। সকাল হলো, সূর্যের আলো জানলা দিয়ে ঢুকতেই সে চোখ খুলল। আগের মতো ভারী লাগছিল না মনটা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নতুন একটা অনুভূতি নিয়ে। সেদিনই সে একটা ছোট কাজের সুযোগ পেল, যেটা সে আগে বহুবার চেষ্টা করেও পায়নি। পরিবারের সঙ্গে তার সম্পর্কটাও একটু নরম হয়ে এলো। আর সবচেয়ে বড় কথা, তার ভিতরের অস্থিরতা কমে গেল। সে বুঝতে পারল তার দোয়া কবুল হয়েছে। হয়তো সব সমস্যার সমাধান একদিনেই হয়নি, কিন্তু তার অন্তর বদলে গেছে। আর এই বদলটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। সেদিন থেকে সে জানত, শেষ রাতের সেই নীরব সময়ে যখন কেউ দেখে না, তখনই আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। জীবনে কষ্ট, ব্যর্থতা আর অস্থিরতা আসবেই, কিন্তু মনে রাখতে হবে, মানুষ যখন সব দিক থেকে নিরাশ হয়ে যায়, তখনই আল্লাহর দরজা সবচেয়ে বেশি খোলা থাকে। আপনার জন্য একটি ছোট অনুরোধ: যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এটি অন্যদের সাথে শেয়ার করুন।